আবার বাংলা নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রামপুরহাটে নৃশংসতা, তার জেরেই অগ্নিগর্ভ বাংলার রাজনীতি। ফের বঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি বিজেপি আর রামপুরহাটের নারকীয় ঘটনা, মন্তব্য রাজ্যপালের। পাল্টা চিঠিতে রাজ্যপালকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। This is indicative of nose diving of law and order in the state. আর আলোচনা নয়, এবার দিস ইজ দ্য হাই টাইম টু স্টার্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। রামপুরহাটের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। খুন আর পাল্টা খুনের ঘটনাকে অস্ত্র করে ফের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে সরব বিজেপি। আমরা গভর্নরকে বলেছি যে আর আলোচনা নয়, আর মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আপিল নয়, আর গ্যাস চেম্বার অফ ডেমোক্রেসি ইন বেঙ্গল নয়, এবার দিস ইজ দ্য হাই টাইম টু স্টার্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ইন ওয়েস্ট বেঙ্গল। তারা চাইতে পারে যে কোনো সময়, তো 2021 থেকেই শুনে আসছে রাষ্ট্রপতি শাসন চাই, এবার 200 পার। এদের যে গঙ্গা পার করে দিয়েছে এই রাজ্যের মানুষ, সেই অনুভূতিটুকুও তাদের নেই, সেই শিক্ষাও তাদের নেই, কারণ তারা চাইতেই পারে। এই ইস্যুতে মঙ্গলবার রাজ্যপালের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। রাজ্যপাল অবশ্য তার আগেই মুখ খুলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। রাজ্যপালের এই মন্তব্যের পাল্টা চিঠি মুখ্যমন্ত্রীর। রাজ্যপালকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রামপুরহাট নিয়ে আপনার মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির মুখে এমন মন্তব্য বেমানান। যখনই কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তখনই রাজ্যের বদনাম করার চেষ্টা চালাতে শুরু করেন আপনি। আপনার কথায় রাজনৈতিক রং আছে, যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে। এরই মধ্যে বিজেপির দাবি মেনে 72 ঘন্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রামপুরহাটে যাবে বিজেপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলও। নিউজ 18 বাংলা। রামপুরহাটের তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্তে তৎপর নবান্ন। কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লোজ করা হয়েছে রামপুরহাটের আইসি এবং এসডিপিওকে। তদন্তভার নিয়েছে সিআইডি। এডিজি সিআইডির নেতৃত্বে 3 সদস্যের সিট গঠন। রামপুরহাট তৃণমূল নেতা খুনের ঘটনায় অগ্নিগর্ভ রামপুরহাট নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে জরুরি বৈঠক নবান্নে। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি। কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লোজ করা হয় রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়ন আহমেদকে। আজকে সকালে সাথে সাথে ওখানকার যে এসডিপিও আছেন রামপুরহাট আর ওখানে যে আইসি আছেন রামপুরহাট, তাদের দুজনকে ইমিডিয়েটলি ওখান থেকে সরিয়ে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি। রামপুরহাট কাণ্ডের তদন্তে 3 সদস্যের সিট। এডিজি সিআইডির নেতৃত্বে 3 সদস্যের সিট গঠন। তদন্তে থাকছে 30 জনের একটি বড় টিম। একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠিত করেছি, যার মধ্যে আমাদের এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং আছেন, ওনার সাথে আইজি বর্ধমান রেঞ্জ ভরতলাল মিনা আছেন, ওনার সাথে ডিআইজি সিআইডি মিরাজ খালিদ আছেন। সেছাড়া যদি দরকার পড়বে আমরা অন্য কোনো মেম্বার হলেও ওদেরকে ওখানে যোগ করতে বলবো। মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। সিআইডি গোয়েন্দারাও ঘটনাস্থল ঘুরে দেখেন। এই বাড়িকে বেশি ক্ষতি হয়েছে যে আমরা দেখতে পেরেছি, বাকি একটু লাগিয়েছে। সঙ্গে সঙ্গে ওরা অ্যাটেন্ড করেছিল ফায়ার ব্রিগেড রাত্রে, বাট এই বাড়ি শায়দ ভিতরে মেবি সাম রিজন আই ডোন্ট নো কি আছে, আমরা ইনভেস্টিগেশন করার পরে। রামপুরহাট কাণ্ডে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরিস্থিতি খতিয়ে দেখতে যুগ্ম সচিব পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। থমথমে রামপুরহাট। নিউজ 18 বাংলা। জাতীয় সড়কে সবার চোখের সামনে উপপ্রধান খুন। গ্রামে একের পর এক বাড়িতে আগুন, খুনের বদলায় খুন। বকটুই গ্রামেই প্রথম নয়, বারবার রক্তাক্ত হয়েছে বীরভূম।
14 নম্বর জাতীয় সড়কের উপরে রামপুরহাটের বকটুই মোড়। ব্যস্ত রাস্তা, একদিকে নলহাটি, অন্যদিকে তারাপীঠ। বকটুই মোড়ের অন্যদিকে রাস্তা সোজা চলে গিয়েছে দুমকার দিকে। সেই বকটুই মোড়েই খুন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। 14 নম্বর জাতীয় সড়কের ওপর বীরভূমের রামপুরহাটের এটাই হচ্ছে সেই বকটুই মোড়। আর এই বকটুই মোড়েই গতকাল সন্ধ্যাবেলায় এখানে বসেছিলেন উপপ্রধান ভাদু শেখ, আর তারপরেই তাকে লক্ষ্য করে কিন্তু বোমা মারা হয়। এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তায় কিন্তু বকটুইয়ের যে গ্রাম আছে সেই গ্রামে চলে যাচ্ছে। 500 মিটারের মধ্যে বকটুই গ্রাম, 1.5 কিলোমিটারের মধ্যে রামপুরহাট থানা, 4 কিলোমিটার দূরে রামপুরহাট পুরসভা। সোমবার রাতে প্রথম হামলায় এই বকটুই মোড়ে, তারপরেই আগুন জ্বলল ঘটনাস্থলে 500 মিটার দূরে গ্রামে। সেখানেই পোড়া ঘর থেকে উদ্ধার 7 জনের ঝলসানো দেহ। রামপুরহাটের বকটুই প্রথম নয়, বারবার রক্তাক্ত হয়েছে বীরভূম। কখনো এলাকা দখলের লড়াই, কখনো রাজনৈতিক সংঘর্ষ। সুচপুর, নানুর, পারুই, লাভপুর, একের পর এক হত্যাকাণ্ড। বাম আমলে সিপিআইএম এর সঙ্গে শরিকদের দ্বন্দ্বে বারবার অশান্ত হয়েছে নানুর। বাম আমলে নানুরে ছিল সিপিআইএম এর দাপট। সিপিআইএম এর সঙ্গে আরএসপি ফরওয়ার্ড ব্লকের সংঘর্ষ, খুনোখুনির অভিযোগ। নানুরেরই সুচপুর গ্রাম, 22 বছর আগের গণহত্যার রক্তাক্ত স্মৃতি এখনো দগদগে। 27 জুলাই 2000 সাল সুচপুরে 11 জন তৃণমূল সমর্থক ক্ষেত মজুর খুন হন, অভিযুক্ত সিপিআইএম। এরপরেই নানুরে জমি পেতে শুরু করে তৃণমূল কংগ্রেস। এলাকা দখলের রাজনৈতিক লড়াইয়ে পর পর খুন সুচপুর, পাপুরি, বাসাপাড়া গ্রামে। কেতু গ্রামে তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের 2 ভাইকে খুন করা হয়। 2009 সালে 6 সিপিআইএম কর্মী খুন। 2010 সালে খুন হন এলাকার দাপুটে তৃণমূল নেতা সোনা চৌধুরী। এরপরে খুন হন নানুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক আনন্দ দাস। বিজেপি তৃণমূল লড়াইয়েরও সাক্ষী হয়েছে নানুর। এলাকা দখলের রাজনৈতিক অশান্তিতে বারবার রক্তাক্ত হয়েছে বীরভূমের পারুই। 2014 সালের অক্টোবরে পারুইয়ের মাখড়া গ্রামে 3 জনের মৃত্যু। বারবার অশান্তি পারুইয়ের কসবা চৌমণ্ডলপুরে। খুনের বদলা, বারবার অশান্তি, রক্তাক্ত হয়েছে বীরভূমের লাভপুর। 2010 সালের 4 জুন বীরভূমের লাভপুরের নবগ্রামে খুন হন সিপিআইএম সমর্থক 3 ভাই। অভিযোগ, ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যাওয়া মনিরুল ইসলামের বিরুদ্ধে। 2020 সালে খুনের মামলায় গ্রেপ্তার হন মনিরুলের ভাই আনারুল। জয়দেব চণ্ডীদাসের পদাবলীর বীরভূমের লালমাটিতে বারবার রক্ত ঝরছে। এবার বকটুই। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর এবং সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। অন্যান্য খবরে চোখ রাখি। 5 রাজ্যের ভোট মিটতেই বাড়ল পেট্রোল ডিজেলের দাম, আর হেসেলেও ছ্যাঁকা। এ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে, বিক্ষোভের আঁচ পড়ল সংসদেও। আশঙ্কাই সত্যি হলো, 5 রাজ্যের বিধানসভা ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল ডিজেলের, হেসেলেও ছ্যাঁকা। বাড়ল রান্নার গ্যাসের দামও। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে পরিস্থিতি আরো জটিল। এত কিছুর পরেও গত নভেম্বর থেকে দেশে দাম বাড়েনি পেট্রোল ডিজেলের। বিরোধীদের অনেকেই দাবি করেন 5 রাজ্যে বিধানসভা ভোট, তাই পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে না কেন্দ্র, যাতে ভোট বাক্সে তার বিরূপ প্রভাব না পড়ে। ভোট মেটার 15 দিনের মাথায় দাম বাড়ল পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের। বিজেপির এই যে 4 রাজ্যে জয়, তার জন্য বিজেপি জনগণকে উপহার দিতে শুরু করেছে। একটা জনবিরোধী সরকার, জনবিরোধী নীতি, এদের একটি ভোট দেওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। ইউক্রেন থেকে আমাদের গ্যাস আসে না, আমাদের একটা অয়েল পুল আছে, তার জন্য যখন দাম ওঠানামা করে তখন সেটাকে একটা লেভেলে রাখার চেষ্টা করা হয়। যখন দাম কমে তখন কেন দাম কমেনি, যখন দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে তখন কেন বাড়ছে। এটা হচ্ছে মোদিনমিক্স। শুধু বিজেপি শাসিত রাজ্যগুলো নয়, সব জায়গাতেই কমিয়ে অনেক কংগ্রেসী শাসিত রাজ্যও এই সিদ্ধান্ত নিয়েছে। আগে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস সরকার সিদ্ধান্ত নিক যে লিটার পিছু অন্যান্য রাজ্য যেখানে 5 টাকা এবং 10 টাকা করে কমিয়েছে সেগুলো কমানোর ব্যবস্থা করো।
মূল্যবৃদ্ধির আঁচ সংসদেও। প্রতিবাদে মঙ্গলবার লোকসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। রাজ্যসভার ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল। নিউজ 18 বাংলা। ইউক্রেনের রুশ হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়ায় উষ্মা প্রকাশ মার্কিন প্রেসিডেন্টের। জো বাইডেনের মন্তব্য, ভারতের প্রতিক্রিয়া কিছুটা নড়বড়ে গোছের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তপ্ত গোটা বিশ্ব। মস্কোর বিরুদ্ধে সরব পশ্চিমী দুনিয়ার বড় অংশ। নয়াদিল্লি কিন্তু শুরু থেকেই অন্য পথের পথিক। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সহ কোনো আন্তর্জাতিক মঞ্চেই এখনো পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। এমনকি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর কাছ থেকে কম দামে তেল কিনছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে এবার প্রিয় বন্ধু আমেরিকার খোঁচার মুখে ভারত। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনে রুশ হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়া কিছুটা নড়বড়ে গোছের। ভারত ছাড়া কোয়াডের বাকি সদস্যরা কড়া অবস্থান নিয়েছে। পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে জাপান এবং অস্ট্রেলিয়াও। বাকিদের প্রশংসা, ভারতকে খোঁচা, এভাবেই নয়াদিল্লিকে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনাচক্রে বাইডেনের এই বার্তার কয়েক ঘন্টা আগেই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা যায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে। मैं आज हिंदुस्तान को दाद देता हूं, इन्होंने हमेशा आजाद फॉरेन पॉलिसी रखी। आज हिंदुस्तान उनके साथ मिला हुआ उनका अलायंस है। क्वाड के अंदर अमेरिका का अलायंस की हुई है और अपने आप को वो कहता है मैं न्यूट्रल हूं। रूस से तेल मंगवा रहा है जबकि सैंक्शंस लगी हुई हैं, क्योंकि हिंदुस्तान की पॉलिसी अपने लोगों की बेहतरी के लिए है। ইমরানের এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, তবে কি ভারতের বিদেশ নীতির প্রশংসা করে রাশিয়ার কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে ইসলামাবাদ? একই সঙ্গে আমেরিকার চোখে নয়াদিল্লিকে খারাপ করার কৌশল? জল্পনার কয়েক ঘন্টার মধ্যেই বাইডেনের বার্তা। নিউজ 18 বাংলা। যে খবর আসছে, চাঁদনী মার্কেটের 5 নম্বর গেটের কাছে আগুন। কতটা আগুন, এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো 8টা থেকে 8:15-র মধ্যে এই আগুন লাগে এবং চাঁদনী মার্কেট অর্থাৎ লেনিন সরণির 166 ও 67 নম্বর যে লেনিন সরণি, তার পাশেই চাঁদনী মার্কেট 5 নম্বর গেটের ওখানে, যেখানে প্লাইউড ও ফোমের বিভিন্ন দোকান রয়েছে, তার 5 ফ্লোরে একটি ছাদের ওপর ঘর ছিল যেখানে শ্রমিকরা থাকতেন। সেই ঘরে আগুন লাগে। এখন কি অবস্থা বিশ্বজিৎ? এই আগুন 3টে ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা এবং 3টে ইঞ্জিন এসে আগুন বেশ, অনেক ধন্যবাদ। নিয়ন্ত্রণে